চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। পড়াশোনার পাশাপাশি নিজের কাজকর্ম সেরে কীভাবে নিজের যত্ন নেবে সেটাই রয়েছে এই ভিডিও। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে টুয়েসডে, এখন বাজে ওই 8টা কাছাকাছি। আমি এখন বই পড়বো, বই পড়ে 2 ঘন্টা আমি কাজ করব। বই পড়া হলে, কারণ আমার সামনে এক্সাম, আমাকে কাজও করতে হয়, বই পড়তে হয়, দুটোকে কীভাবে ম্যানেজ করি। আমার স্কিন কেয়ার, আমার ভীষণ পিম্পল হয়, এটাকে আমি কীভাবে রিমুভ করি, ইচ অ্যান্ড এভরিথিং এই ভিডিওটা থাকবে। আই হোপ তোমরা খুব হেল্পফুল হবে ভিডিওটা দেখে। তো তোমরা একদম কাট না করে পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। আর বিভিন্ন ডিটেলস আমার ইউটিউব চ্যানেলে আসতে থাকবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি প্রথমেই ঘুম থেকে উঠে চেষ্টা করি ফ্রেশ হয়ে নেবার, কারণ ঘুম থেকে উঠে আমার ব্রাশ না করলে একদমই ভালো লাগে না। আমি চলে গেছি তাই ফার্স্টে ব্রাশ করতে। এবার একটু ফ্রেশ লাগছে, এখন পড়ার মন বসবে। তো তোমরা সবসময় চেষ্টা করবে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে নেবার। আমি এবার চুলটা খুলে নিলাম, যেহেতু রাত্রে চুল বেঁধেছি। চুল খুলেই আমি বসে পড়লাম পড়তে। আমি মিনিমাম ওই 2 ঘন্টা সকালে পড়ার পর, প্রায় 2 ঘন্টা না, তার থেকে বেশি হবে, আমি সকালে পড়ার চেষ্টা করি। সকালে বই পড়লে মনেও থাকবে। তোমরাও যারা স্টাডি করো চেষ্টা করবে সকালে পড়ার। তারপরে কিছুক্ষণ পড়ার পর মা বললো সকালে কিছু রান্না আছে, সো আমি চলে আসলাম রান্নাঘরে ডালের বড়া আর গিমা পাতার বড়া করার জন্য। গিমা পাতার বড়া খুবই ভালো, তোমরা খেতে পারো, শরীরের জন্যও ভালো। তিতো হয় একটু, বাট খুবই ভালো, উপকারী। আমি চলে এসেছি রান্না করতে। আমি ডালের বড়াটা ভেজে তারপরে হচ্ছে গিমা পাতার বড়াটা করব। আর বাদবাকি মাই করে নেবে, যেটুকু আমার করার দরকার আমি সেটুকুই করছি। তো আমি এখানে ভাবছি সকালে খাবারের জন্য ডালের বড়া। ফার্স্টটা হয়ে গেছে, তারপর আমি ভেজে স্নান করে আবার বলবো। এই যে ডালের বড়া ভাজা হয়ে গেছে, আর একটু আছে, ওটা ভেজে আবার গিমা পাতার বড়া ভেজে তারপর আমি স্নান করবো। যেহেতু বললাম ফার্স্টে স্কিন কেয়ারও থাকছে, সো আমি নিয়েছি নিম পাতা। নিম পাতা বাড়ির গাছ থেকে কিছুটা ছিঁড়ে নিলাম। আমি নিয়ে নিয়েছি নিম পাতা। আর নিম পাতা হচ্ছে সব কিছুর জন্যই উপকারী। যেমন আমার এখানে ছোট ছোট র্যাশ বেরিয়েছে, ট্যান পড়ে যায়, সো আমি নিম পাতা প্রায় ইউজ করে থাকি। আর এখানে নিয়েছি নিম পাতা, কচি কচিগুলোই নিয়েছি। আসলে এত বড় গাছটা আমি হাতে পাচ্ছিলাম না। মুখটা আর জল দিয়ে শুধু ধুয়ে এসেছি। আর নিম পাতাটা হাতে এইভাবে ডলে দেবো। অনেকে বেটেও দিতে পারো, কিন্তু আমার কাছে সময় কম, ওই জন্য আমি এইভাবেই দেবো। দিয়ে 10 মিনিট মতো রাখবো, তারপরে হয়ে যাবে। তো এই যে শুধু ইটা দিতে হবে, জুসটা দিতে হবে। আর নিম পাতায় না ভীষণ চোখ জ্বালা করে, তো আমি চোখের এই পাশে দেবেন। আমার যেটুকুনি র্যাশ বেরিয়েছে, এটা আমি আগেও দিয়েছি। র্যাশ বেরোলে না এটা কমে যায়, পুরোই কমে যায়। বেটে দিলে ভালো হয় বেশি। তো হ্যাঁ, আমার কচি পাতা যত নেবে তত জুসটা বেশি হবে। এই যে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি। আমি কিন্তু আফটার 10 মিনিট স্কিনটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর তোমরাও যদি কোনো সমস্যায় থাকো স্কিন নিয়ে, অবশ্যই নিম পাতা ইউজ করতে পারো, খুবই কার্যকরী। তোমরা 1 সপ্তাহ টানা ইউজ করলেই বুঝতে পারবে গ্লোয়িং ডিফারেন্স। সো এটা সপ্তাহে 4 দিন মতো ইউজ করলে আই থিঙ্ক তোমরা রেজাল্ট দেখতে পারবে। আমি পরপর 7 দিন ইউজ করেছিলাম, আর যখন এখানে পুরো র্যাশ ভর্তি হয়ে গেছিলো, পুরো ছোট ছোট, আমার ভীষণ মানে পিম্পল হয় না, র্যাশ বেরোয়। সো আমি ওটাকে রিমুভ করার জন্য নিম পাতা 1 সপ্তাহ ব্যবহার করেছিলাম। তো ভীষণ ভালো, ইউজফুল। তো তোমরা এটা ট্রাই করতে পারো। তারপর কিছুটা চিকেন গ্যাসে বসানো ছিল, সেটাকেই হালকা হাতে নাড়িয়ে আমি চলে যাব স্নান করতে। মা বললে একটু নাড়িয়ে দিতে, তাই স্নান করে বেরিয়ে দেখলাম ফ্রিজে আইসক্রিম আছে। আর এটা তো খুবই ফেমাস আইসক্রিম, অরুণ আইসক্রিম। আর ফ্লেভারটা সত্যি খুব সুন্দর, আমার খেতে তো খুবই ভালো লাগলো। আমি সেকেন্ড টাইম খেলাম এটা। অনেকেই দেখি অনেক স্টাডি রুটিন দেয়, সো আমি এত কিছু করার পর কি করে সময় বার করে নিই, সত্যি অবাক লাগে। আমি সকালবেলা কিছুক্ষণ পড়ার পর দুপুরে প্রায় 2টো নাগাদ স্নান করে নিই। 2টো স্নান করে পুজো দিয়ে আবার পড়তে বসি। কোনো দিন পড়া থাকে, রোজ দিন থাকে না। কিছুটা রান্নাও করে দিই। এটা ছিল দুপুরে কিছুটা রান্না। রোজ রান্না আমি করি না, মাঝে মাঝেই করি। কিছুটা বাসন ছিল, সেটাও ধুয়ে নিলাম। তাই বলবো
সব কিছুর মাঝে একটু পড়াশোনার সময়টা বের করে নিজেকেও নেওয়া উচিত। আমি সেটাই করি, এভাবেই পড়াশুনো করতে হয়। আর আমার সামনে এক্সাম আছে, আর এক্সামের প্রিপারেশান আমি কীভাবে নিচ্ছি আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। বিকেল 4টে নাগাদ চলে গেছিলাম বাড়ির জাম গাছটা দিয়ে জাম খেতে। আর এখন তো জাম পেকেই গেছে, বহুত হাওয়া চলছিল। জাম গাছটা যেহেতু বড়, লাঠি দিয়েই পাড়তে হচ্ছিল বাড়ি মেরে মেরে। জামে কিন্তু ভিটামিন এ, সি আর ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার থাকে, যা রক্তের শর্করাকে নিয়ন্ত্রণে রাখে আর হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো তোমরাও জাম খেতে পারো, গরমের জাম খুবই ভালো। চলে এসেছি দুপুরে খাবার নিয়ে। পটল ভাজা ছিল, কুমড়ো শাক, এটা ছিল গাছের কুমড়ো। বাড়ির শাক ছাড়া শাক খেতে খুবই ভালো লাগে। আর মাছের মাথা দিয়েছিল গাঠি কচু। দুপুরে খাওয়ার পর চলে এসেছিলো বৃষ্টি। ওয়েদারটা তোমাদের কী বলবো, অসাধারণ ছিল। আমি ছাতা নিয়ে ভিডিওটা করেছি, তো দেখে নাও তোমরাও কত সুন্দর ওয়েদার। সন্ধেবেলায় ভেজ কাটলেট নিয়েছিল, সেটাই খেয়ে বই পড়তে বসে গেছিলাম। তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আমি খুবই জাঙ্ক ফুড কম খাচ্ছি এখন। আর ভিডিওটা আমি ঘুমানোর সময় করেছি, আফটার ব্রাশ এভরিথিং। সো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।